চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। সো আজকে আমরা চলে এসেছি আবার আমাদের রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে রিয়াকশন ভিডিওটা বেসিক্যালি হবে হচ্ছে আমাদের বেঙ্গলের ক্রিয়েটার ইউটিউব তোমার সিনেবাব মিনময়দা আছে, মিনময়দা। তো তোমরা সিনেবাব বলেই অনেকে জানো, তার একটা কমেডি ভিডিও বেরিয়েছে, তার উপর আমরা রিয়াকশন দেবো। আমরা এইটা নিয়ে কোনো একটা ইউটিউবের কোনো একটা চ্যানেল থেকে এটা হচ্ছে ফার্স্ট রিয়াকশনটা ট্রাই করছি। তো দেখি তোমাদের রিয়াকশান কেমন আসে, যদি ভালো হয় এরপরে তোমরা যদি কমেন্ট করো তো আমরা এটা নিয়ে আরও ভিডিও করব। তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সিনেবাবদের যত ফ্যান আছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের পাওয়ার দেখাও তোমাদের ফ্যানদের। আর এই চ্যানেল ভিডিওটা শেয়ার করো যাতে সিনেবাব মিনময়দার কাছে এটা পৌঁছে যায় আমাদের রিয়াকশানটা। তো চলো, আসলে সিনেবাব মিনময় দাদা ধরো তো দেখতে পায় না তারা কেমন কী রিয়াকশান, আমরা তাদের ভিডিওটা কতটা ফিডব্যাক করছি। তো তোমরা আমাদের মাধ্যমে তোমাদের বলার ইয়েটা তার কাছে পাঠিয়ে দাও, মানে আমরা তোমাদের মুখ হয়ে উঠবো যদি তার কাছে ভিডিওটা পৌঁছায়, সেও বুঝতে পারবে অডিয়েন্স কীভাবে মজা পাচ্ছে। ঠিক আছে, তো চলো, এই হচ্ছে আমাদের যে কথা কনসেপ্ট কী হবে সব তোমাদের বললাম। তো আমরা ভিডিওটা স্টার্ট করি, তোমরা আমাদের সাথে এনজয় করো, দেখতে থাকো। ভিডিওটা হচ্ছে প্রি ওয়েডিং নিয়ে কিছু একটা সামথিং। তো চলো দেখা যাক। পপি মণ্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে, দুজনেই সাবালিকা মহিলা। আমারে ডিস্টার্ব করিস না, এখন আমার করার বয়স প্রেমের বয়স, আরে বন্ধু প্রেমের বয়স না। হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কেমন আছো? আশা করি ভালো আছো। শুরু করতে চলেছি নতুন ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে শীতকাল, বিয়ে, প্রি ওয়েডিং। বন্ধুগণ এখন এটাই ট্রেন্ডিং। এখন অনেকে বলে শীত প্রচন্ড পড়ে গেছে, একটা বউয়ের দরকার। কি শীত পড়েছে, একটা বর হলে খুব ভালো হয়। বলছি শীত বেশি পড়েছে, আলমারি থেকে একটা এক্সট্রা কম্বল নামান। শীত কমাতে গেলে বউ দরকার, শীত কমাতে গেলে বর দরকার। ওয়াই দিস ঠার্কিনেস বেবি? ঠান্ডা পড়ে গেছে বউ লাগে, ঠান্ডা পড়ে গেছে বর লাগে। বলছি ওটা বর, ওটা রুম হিটার না। দাদু ঠাকুরদা গল্প করতো, ওরা নাকি দিদা ঠাকুমাকে একবারে ছাদনা তলায় দেখছে। তার আগে বাড়ির লোক বিয়া ঠিক করছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, একদম ডিরেক্ট দেখা হয়েছে ছাদনা তলায়। আর এখনকার দিন কত অ্যাডভান্স দেখো, বিয়ের আগে প্রি ওয়েডিং ভিডিও শুট হয়, ফটো শুট হয়। মানে এমন একটা ব্যাপার দাঁড়াইছে, মানে পুরোহিত ছাড়া বিয়ে হয়ে যাবে, কিন্তু প্রি ওয়েডিং ছাড়া বিয়েটা এখন প্রায় অসম্ভব লেভেলের পৌঁছে গেছে। আর এই প্রি ওয়েডিং এর ক্ষেত্রে আমি অনেক প্রি ওয়েডিং দেখছি বন্ধুগণ, তবে এই একটা প্রি ওয়েডিং এই সিজনে আমার চোখে পড়ছে। অনেক বউয়ের আবদার থাকে যে আমার বর অলওয়েজ আমার হাতের মুঠোয় থাকবে। তো হাজবেন্ডেরও তো একটা আবদার থাকতে পারে, বউয়ের হাতের মুঠোয় যদি বরই থাকে, বরের হাতের মুঠোয় তো কিছু থাকা উচিত। এন্ড দিস ইজ দ্য ম্যাটেরিয়াল। প্রি ওয়েডিং নাকি খাবলা খাবি, এ ওর পদে খাবলে ধরছে, এ তার পদে খাবলে ধরছে। খেলাধুলা করতাম না তখন, যদি রাগ উঠতো কোনো বন্ধুদের মধ্যে, ক্যাচাল ব্যাচাল লাগতো, প্রচন্ড রাগের উদ্বেগ প্রকাশ করার জন্য একটা লাইন ইউজ করতাম, রাগ থাকে তো বিচি ফাটাই দিব। ইফ দ্যাট হ্যাড এ ফেস। এবং এই ছোট্ট একটা প্রি ওয়েডিং এর সিন টোটাল পোস্ট ওয়েডিং লাইফটাকে ডেসক্রাইব করে দিচ্ছে। লাক্সারি গাড়ি সাজিয়ে বরের এন্ট্রি, বাইকে করে বরের এন্ট্রি, হেলিকপ্টারে করে বরের এন্ট্রি, ঘোড়ায় চড়ে বরের এন্ট্রি, এসব এখন অতীত। ট্রেন্ডিং তো এটা, মানে যারা মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু মেয়েটা আলটিমেটলি তাদেরকে যাই হোক ছেড়ে ফেলে দিয়ে আলটিমেটলি একে রাজি হয়েছে বিয়ে করতে। এবং বরের খুব সন্দেহ এবং ভয় যে বিয়ের সময় না সেই এক্স বয়ফ্রেন্ড গুলো এসে বাধা দেয়, সেজন্য ডিরেক্ট কোনো রকম রিস্ক না নিয়ে বুলডোজার নিয়ে ঢুকেছে, সামনে যে কয়টা এক্স বয়ফ্রেন্ড আসবে উড়িয়ে দিয়ে ছাদনা তলায় এন্ট্রি নেবে। সেলুট আপনাকে, কি আশ্চর্য কথা। তো পাইকারদা, হ্যাঁ আফটার এ লং টাইম পাইকারদার একটা খুব ভালো গল্প মনে পড়ে গেল। আমাদের অনেকের মতো পাইকারদার একটা প্রবলেম রয়েছে যে 4-5টা লেপ গায়ে দিলেও সারা শরীর গরম হয়ে যায়, কিন্তু পায়ের তলা গরম হয় না। পায়ের তলা একদম বিষ ঠান্ডা, ওটা কিছুতেই গরম হবে না, জেদ পায়ের তলা, আমি গরম হবো না। তো পাইকারদা তো আমাদের মতো না, সে তো লেজেন্ড। সে বুদ্ধি করে কি করেছে, একটা শর্ট টেম্পার্ড মেয়েকে বিয়ে করেছে, যেই মেয়ের মাথা প্রচন্ড গরম, মানে অলওয়েজ মাথা গরম মেয়েটা। এবার বিয়ের পরে পাইকারদা তার বইয়ের সাথে 69 পোজে ঘুমোয়, বইয়ের মাথা পাইকারদার পায়ের দিকে, বইয়ের মাথার গরমে পাইকারদার পা গরম হয়ে যায়। পাইকারদা দারুণ ঘুমায়। পাইকারদা লে। পপি মণ্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে, দুজনেই সাবালিকা মহিলা। মালদার ঘটনা বন্ধুগণ। কবে থেকে আপনাদের ভালোবাসা ছিল? গত 2 বছর ধরে। তোমার বাড়ির লোককে জানিয়েছিলে? হ্যাঁ জানিয়েছি, তো আমাদেরকে মেনে নিবেন। পড়াশোনা করতে? হ্যাঁ পড়াশোনা করতে। বুনু, তোমার জন্য একটি গান। আমারে ডিস্টার্ব করিস না, এখন আমার করার বয়স প্রেমের বয়স, আরে বন্ধু প্রেমের বয়স না। বুঝতে পেরেছিস তো? পড়তে বস, ক্লাস 12-এ পড়িস, বই নিয়ে বসার বয়সে ছাদনা তলায় বসে যাচ্ছিস। ওয়াই দিস উঠলো ভাই তো বিয়ে করতে চাই ট্রেন্ডিং। কাকা আরেকবার হয়ে যাক। এখন আমার করার বয়স প্রেমের বয়স না রে বন্ধু। পপি মণ্ডল। আজকে কি করলে তোমরা? বিয়ে করলাম। কাকে? প্রতিমা বিশ্বাসকে। কি হবে? আমরা একে অপরকে দুজনকে ভালোবাসি গত 2 বছর থেকে। মাননীয়া নেহা ধুপিয়া বলে গেছেন, ইটস হার চয়েস, ইটস ইওর চয়েস। দুই বান্ধবী বিয়ে করতে পারে, কিন্তু ব্যাচেলার ছেলেগুলোর কি হবে বলতো? বিয়ের জন্য মেয়ে পাচ্ছে না, প্রত্যেকটা শীতকাল যায়, প্রত্যেকটা বিয়ের সিজন যায়, তাদের কি হবে বলতো? তোমরা যদি এখন মেরা বিয়ে করা শুরু করো, এই ছেলেগুলোকে তো নুনুতে গিট দিয়ে সারা জীবন কাটাতে হবে।
লাইফে উন্নতি করে একটা ছেলে কি জন্য? তার লাইফ পার্টনারকে ভালো রাখার জন্য। ছেলেদের তো এটাই দায়িত্ব, নিজেরা ভালো থাকার থেকে তার পার্টনারকে ভালো রাখবে। সেই জন্যই তো মোটিভেশন লাইফে কাজ করা, স্ট্রাগল করা সব। দাদা পুরো মেয়েরা তোমরা যদি বিয়ে করা শুরু করো, ওরা কাকে দেখে মোটিভেশনটা পাবে? কাকে দেখে স্ট্রাগল করার জন্য শক্তি জোগাড় করবে নিজের মধ্যে? কাকে দেখে ফিউচার প্ল্যান করবে? কাকে দেখে জীবন কাটানোর একটা কন্ট্রোল? তবে হ্যাঁ, তোমাদের এই বিয়ে কিন্তু একটা মিথ, একটা ভ্রান্ত ধারণা দূর করে দিয়েছে। আমাদের মধ্যে একটা কথা প্রচলিত ছিল বা আমরা বিশ্বাস করতাম, ভাবতাম যে একটা মেয়ে কখনো আরেকটা মেয়েকে সহ্য করতে পারে না, তার ভালো দেখতে পারে না। উপরে যতই বন্ধুত্ব থাক, ভেতরে ভেতরে হিংসায় চলে। কিন্তু দুই বান্ধবী মিলে তোমরা এই বিয়ে করাতে এই ভ্রান্ত ধারণা দূর করে দিলে। আপনাকে ধন্যবাদ। যাই হোক, তোমাদের বিবাহিত জীবন অনেক সুখের হোক, অনেক অনেক শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি। তবে আমার হোমমেড পিএইচডির মাধ্যমে একটা থিসিস রেডি করেছি, তোমাদের সাথে শেয়ার করি। শোনো না, লেগে রাখো, ফিউচারে কাজে লাগবে। আমাদের জীবনের না 3টে অধ্যায়: জন্ম, বিবাহ এবং মৃত্যু। ভগবান চাইলে কিন্তু জন্মের পরে মৃত্যুটা দিয়ে দিতে পারতো, মাঝখানে বিবাহের প্রসিডিওরটা রাখতে নাই পারতো। কিন্তু কেন রেখেছে? কারণ আমরা ভগবানের সৃষ্টি, আমরা ভগবানের অংশ, আমরা ভগবানের শিশু। সে চায় না আমরা ফট করে যেমন জন্ম মানে সৃষ্টি হলো, ফট করে যদি মৃত্যু মানে ধ্বংস হয়ে যায়, সেই আচমকা ব্যাপারটা আমরা কিন্তু নিতে পারবো না। সেজন্য মাঝখানে একটা বিয়ে নামক প্রসিডিওর ভগবানে ক্রিয়েট করে দিয়েছে, সৃষ্টি করে দিয়েছে, যে জন্ম, আধা মরা, ফুল মরা। বিয়ের মরশুমে বানানো এই ভিডিওটি লাস্টে 2-4টা লাইন না বললেই নয়। বন্ধুগণ, সোসাইটি এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো একটা বংশের ছোট্ট একটা ফ্যামিলি যদি হঠাৎ করে বেশি টাকা ইনকাম করে হাই সোসাইটি মেনটেন করতে আরম্ভ করে, তখন তারা তাদের বিয়ের রিসেপশনের জন্য প্রথমে করে ইনভাইট লিস্ট, তারপরে সেটাকে করে শর্ট লিস্ট। এই মালতী মাসিদের অবস্থা এখন খুব একটা ভালো নেই। নুন আনতে গিয়ে পান্তা ভরা, ইনভাইট করলে গিফটই কতটা দিতে পারবে তার নেই ঠিক। গোষ্ঠী শুদ্ধ হয়তো খেতে চলে আসবে কাট কাট কাট। বিমল কাকাদের আমাদের রিসেপশনে আসার মতো প্রোফাইল আর নেই, হয়তো লোকাল জামা কাপড় পরে চলে আসবে, আমাদের হাই প্রোফাইল ব্র্যান্ডেড রিসেপশনের স্ট্যান্ডার্ডটাকেই নষ্ট করে দেবে কাট কাট। আর এদিকে দূর সম্পর্কের যে বাঞ্ছারামদের টাকা রয়েছে, তাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও লতায় পাতায় ডালে কুঞ্চিতে সম্পর্ক বের করে পায়ে চুমু খেয়ে ইনভাইট করে আসে। কারণ তারা বিয়েতে এসে আন্তরিকভাবে আশীর্বাদ না করুক, লোক দেখানোর টাকাটা ঠিক ওড়ায়। বলছি, সম্পর্ক গড়ার এই বিবাহ অনুষ্ঠানে রক্তের সম্পর্কের গরিব রিলেটিভদের ইনভাইট না করিয়া কিঞ্চিত পরিচিত হাই প্রোফাইলদের পা চাটিয়া রিসেপশনে তাদের পদধূলি দেওয়ার জন্য যারা তোষামত করিয়া থাকে, আমার মতে সেই বিবাহ অনুষ্ঠান নয়, সেটা বাইজি মহল। কারণ সেখানে আপন লোকের আন্তরিক আশীর্বাদ নয়, দেখা যায় বড় লোকদের উড়ন্ত টাকা টাকা টাকা। এই টাকা ওড়ানো বেউরা লোকদের দেখে তাদের লোভ কন্ট্রোল হয় না, মনে ঘরে সেই বাণী, ভগবান হয় দেখা দাও, নয় এরকম একটা রিলেটিভ দাও। এই হঠাৎ বড়লোক হয়ে যাওয়া হাই সোসাইটি মেনটেন করা ফ্যামিলিদের জন্য আমার তরফ থেকে জাস্ট 2টো লাইন: আপনারা টাকা কোরান আর আশীর্বাদটা হারান, আর আমি আশীর্বাদ করাই, টাকাটা কামান। বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কোন পার্টটা সব থেকে ভালো লাগলো। আর তোমরা খুব ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। যাই আমি গিয়ে ব্লেজারটা ইস্ত্রি করি, অনেক বিয়ের নিমন্ত্রণ আছে। কফি, চিকেন পকোড়া, চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খেয়ে কাছের প্লেট দিয়ে যদি তুমি সেই মধ্যে থাকো, তাহলে তো সুন্দর। এই মানুষের মুখে কয়েক মুহূর্তের হাসি, এটাতেই সবাই পারে না। দেখো, হাসানো কিন্তু খুব সহজ কাজ না, ঠিক আছে? হ্যাঁ, তো খুব ভালো। আমি তো অনেকদিন ধরেই ফলো করি, যখন ক্লাস 11-এ পড়ি তবে থেকে আমি মিনময়দাকে ফলো করি, তো ভালো লাগে। তো আজকেও ভালো লাগলো দেখতে পারলে তোমাদের আমাদের ওয়ান টেক রিয়াকশন। সো এই ছিল আমাদের রিয়াকশন ভিডিও। যদি ভালো লাগে থাকে, তোমরা জানো তোমাদের চ্যানেলটা কী করতে হবে, সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে হবে। আর ভিডিওটা আজকে এখানে শেষ করবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।